রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানে যেখানে গতকাল রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে যায় এবং তারপর সাধারণ মানুষের মধ্যে এই মুহূর্তে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে আরও দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে। আমি আরো বিস্তারিত এবং এই মুহূর্তের পরিস্থিতিটা জানার জন্য সরাসরি কথা বলবো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। সকাল থেকে সুকান্ত তুমি আমাদের সঙ্গে রয়েছো, কিন্তু তার আগে সিসি ফুটেজটা দর্শকদের সামনে রাখতে চাইবো। এই সিসি ফুটেজে স্পষ্ট যে একজন ব্যক্তি সিঁড়ি দিয়ে উপরে উঠছেন, একটি বস্তা রেখে যাচ্ছেন, তারপর কয়েক সেকেন্ডের মধ্যে একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ডান হাতে একটা ব্যাগ নিয়ে তিনি সিঁড়ি দিয়ে উঠছেন, কিছুটা উঠে সিঁড়িতেই সে ব্যাগটা রেখে দিচ্ছেন এবং তারপরে তিনি নেমে যাচ্ছেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আমি সরাসরি কথা বলবো এবং এই মুহূর্তের পরিস্থিতিটা জানবো। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন পুলিশ ঘটনাস্থল থেকে। তুমি আমাদের সরাসরি দেখিয়েছো সুকান্ত যে দুটি তাজা বোমা তারা সেখান থেকে উদ্ধার করতে পেরেছেন, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে সুপারি বাগানে বোমা রাখার বিস্ফোরণে সুপারিটা দিল কে? দেখো, নেপথ্যে কি কারণ, নাশকতা নাকি দুর্ঘটনাবশত এই ঘটনাটি ঘটেছে তা এখনো তদন্ত সাপেক্ষ। একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, সেই ব্রোকার যার নাম হচ্ছে শাহেন শাহ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কিভাবে সেলিমকে এখানে আনা হয়েছিল, সেলিম ওরফে শামীম, কি তার উদ্দেশ্য ছিল সেটা জানার চেষ্টা হচ্ছে। তোমাকে একবার ঘটনাস্থলে ছবি দেখাবো। কিছুক্ষণ আগে এখানে যৌথভাবে একাধিক তদন্তকারী সংস্থা তারা এসেছিল। বিধাননগর কমিশনারেটের ডিডি ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড, তারা এখান থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে তারা নিয়ে গেছেন। ডিসি নিউ টাউন এসেছিলেন, দমকল বিভাগের আধিকারিকেরা তারাও এসেছিলেন এবং যখন এখান থেকে সেই বোমা উদ্ধার করা হয় তখন এই যে চারতলা বাড়ি, সেই চারতলা বাড়ির প্রচুর পরিবার এখানে থাকেন, তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বোমা এখান থেকে নিষ্ক্রিয় করে রাখার পর তাদেরকে প্রত্যেককে ফ্যামিলিগুলোকে ভেতরে তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে ঘটনাটি ঘটলো, খতিয়ে দেখা হচ্ছে। নেপথ্যের কি কারণ সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে পিছনে যে একটা পরিকল্পনা ছিল সেটা একেবারে স্পষ্ট। তার কারণ সিসিটিভিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, নাবালক, 17 বছর বয়স, তার সাথে আমরা কথা বলেছিলাম। তার বক্তব্য গতকালকে 8টার কিছু আগে তাকে একটি পাটের ব্যাগ দেওয়া হয়, জুটের ব্যাগ দেওয়া হয়, শামীম দেয় এবং বলে এই ঘরে তাকে ব্যাগটি রেখে চলে যেতে। সে যখন ব্যাগটিকে এখানে রাখার পর সে যখন দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় তখনই কিন্তু বিস্ফোরণ হয়। ফলত প্রশ্ন উঠছে যে কেন তাকে এখানে ব্যাগ রাখতে বলা হয়েছিল, তাহলে কি অন্য কোনো রকম বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল? বিষয়টি উঠছে প্রশ্ন। ঘটনাস্থলের ছবি তোমাকে শান্তনু দত্ত দেখাচ্ছে। ফ্রন্ট গেট পুরোপুরি উড়ে গেছে, ভেতরের যে ঘরের যে বিভিন্ন জায়গা তছনছ হয়ে গিয়েছে। 3টি বোমা এখান থেকে উদ্ধার করা হয়েছিল, পরবর্তীকালে 2টি তাজা বোমা সেখান থেকে বম্ব ডিসপোজাল স্কোয়াড সেটা বলেন। এবং প্রশ্ন ওঠে যেটা যে গতকাল রাত্রি 8টা 5-এর ঘটনা, প্রায় 12 ঘন্টা বাদে পুলিশ এখান থেকে বোমা নিষ্ক্রিয় করলো। এতক্ষণ তারা কি করছিল? স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, পরবর্তী সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। সুতলি বোমা ফেটেই এই ঘটনাটি ঘটেছে, কিন্তু নেপথ্যের কি কারণ, কি উদ্দেশ্য ছিল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুরো বিষয়টা তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ। তুমি আমাদের সঙ্গে থাকো সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.